ওয়েলকাম টু অথর্ব। আজকের আলোচ্য বিষয় মাউন্টেন পাস। ভারতবর্ষের যত গিরিপথ রয়েছে সেগুলো আমরা আজকের এই ভিডিও লেকচারের মাধ্যমে কভার করব। নোটস তো তোমার কাছে রয়েছে, তুমি মুখস্থ করলেও মনে থাকে না কিছুদিন পরে। তো আজকের এই ভিডিও দেখার পর তোমার আন্ডারস্ট্যান্ডিং সব থেকে বেশি ভালো হবে, তার কারণ সম্পূর্ণ লেকচারটাই ভিডিও এবং অ্যানিমেশনের মাধ্যমে রাখা হয়েছে। শর্ত একটাই, প্রথম থেকে শেষ অবধি তোমাকে দেখতে হবে, কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে। আমি রঞ্জিত বর্মন, চলো ক্লাস শুরু করি তাহলে। সবার প্রথম এই ছবিটি ভালো করে দেখো। এটি একটি মাউন্টেন আর এটা একটা মাউন্টেন। দুটি মাউন্টেন যেইখানে মিশেছে সেই জায়গাটা এরকম লো বা নিচু ভূমির সৃষ্টি করেছে, ঠিক আছে? তো এই যে দুটো পাহাড়ের মাঝখানে যে নিম্ন ভূমিটি, এই যে অঞ্চলটা, এইটাকেই বলা হয় হচ্ছে তোমার মাউন্টেন পাস বা গ্যাপ, যেটি তিব্বতী ভাষায় বলা হয় লা। কি বলে? লা। ওই জন্য বলা হয় শিবকিলা, বমডিলা, জেলেপলা, ঠিক আছে? এইবার কথা হচ্ছে যে এই লা বা গ্যাপগুলি কিভাবে মানুষ আমরা ব্যবহার করি মনে করো এই পাহাড়ের ওই পাশে এই অঞ্চলটাতে একটি ভ্যালি রয়েছে, যেখানে একটি জায়গা বা একটি ভিলেজ রয়েছে, এবং এই পাশে রয়েছে। এইবার সাধারণত যদি পুরো পাহাড়টা এতটা পুরোপুরি পুরোপুরি এক জোড়া থাকতো, তাহলে কি হতো? টপকে তো যাওয়ার যেত না নিশ্চয়ই, একেবারে ইম্পসিবল। সেই কারণে কি করা হয়, এই ধরনের গ্যাপ খোঁজা হয়, যেই গ্যাপের মধ্যে দিয়ে রাস্তা বানানো হয়। এই যে যোগাযোগের মাধ্যমে যে রাস্তাটি করা হয়েছে দুটি পাহাড়ের মাঝখান দিয়ে, যেখানে হচ্ছে আহ কি বলে সংযোগস্থল, একটু হচ্ছে তোমার নিচু ভূমি, এই নিচু অঞ্চলটা দিয়েই হচ্ছে তোমার যোগাযোগের মাধ্যম খোঁজা হয়। তো এগুলোকেই বলা হয় গ্যাপ বা তিব্বতী ভাষায় লা। এগুলোই ভারতবর্ষের পুরো মানে উত্তর থেকে আর কি পশ্চিম, পূর্ব পশ্চিম পর্যন্ত যে বিস্তৃত রয়েছে আমাদের হিমালয় পর্বতের মধ্যে ছড়িয়ে রয়েছে। তো এগুলোই প্রত্যেকটা স্টেট ওয়াইজ দেখবো। চলো এই ছবিটা ভালো করে দেখো। দেখো, গল্প শুরু হবে জম্মু কাশ্মীর থেকে, আমাদের যাত্রা শুরু হবে এই যে জম্মু। এটি জম্মু। জম্মু শহরটি এই রাস্তাটির মাধ্যমে, যে দেখো আমি মার্কার নিয়ে যাচ্ছি, যে হাইলাইট করছি, এখান থেকে নিয়ে শ্রীনগর পর্যন্ত গেছে, তাহলে এই রাস্তাটা শ্রীনগর। আর এই যে রাস্তাটা, এটি হচ্ছে ভারতবর্ষের সব থেকে দীর্ঘতম রোড, ন্যাশনাল হাইওয়ে NH 44, NH 44। আর এই অঞ্চলেই অবস্থিত বানিহাল পাস। ঠিক এই রাস্তাটার মধ্যে অবস্থিত হচ্ছে বানিহাল পাস। এই বানিহাল পাস কানেক্ট করছে শ্রীনগর এবং জম্মুকে। প্রথম প্রশ্ন এটাই দিয়ে দেবে, ঠিক আছে? শ্রীনগর এবং জম্মুকে। এবং এই বানিহাল পাস এখানে অবস্থিত হচ্ছে জোহর টানেল, জোহর টানেল এবং চেনানি টানেল, চেনানি টানেল, ঠিক আছে? শ্রীনগর থেকে আর একটু রাস্তাটা যখন এগিয়ে যায়, এই যে মার্কার নিয়ে যায়, পেন নিয়ে যাচ্ছি এদিক থেকে, এইটি হচ্ছে কার্গিল। এই যে পয়েন্টটা, এটি হচ্ছে কার্গিল। কার্গিল হচ্ছে লাদাখের পার্ট, লাদাখে পড়ে। তোমরা এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছ, এই যে এটা এটা হচ্ছে তোমার শ্রীনগর আর হচ্ছে তোমার লাদাখের বাউন্ডারি, ঠিক আছে? শ্রীনগর হচ্ছে শ্রীনগর আর জম্মু কাশ্মীর হচ্ছে এখন একটি ইউনিয়ন টেরিটরি, এবং লাদাখ হচ্ছে একটি ইউনিয়ন টেরিটরি। তো লাদাখ এবং জম্মু কাশ্মীরের বাউন্ডারি হচ্ছে এইটি। তাহলে শ্রীনগর থেকে পেরিয়ে রাস্তা কার্গিল পর্যন্ত গেছে, এবং এই রাস্তার মাঝখানে অবস্থিত জজিলা পাস। তাহলে জজিলা পাস কানেক্ট করছে কাকে? শ্রীনগর এবং কার্গিলকে। ওকে, পরীক্ষায় যদি কার্গিল অপশনে না থাকে, শ্রীনগর এবং লে বলেও হবে, তার কারণ এই রাস্তাটা আরো এগিয়ে গিয়ে লাদাখের রাজধানী লে এই অঞ্চলে এই রাস্তাটার মধ্যেই অবস্থিত, ঠিক আছে? তাহলে জজিলা কানেক্ট করছে শ্রীনগর কার্গিল বা শ্রীনগর লেকে, ঠিক আছে? লে থেকে শ্রীনগর পর্যন্ত আসতে গেলে। দ্বিতীয় হচ্ছে 3 নম্বর হচ্ছে ফটুলা। ফটুলা কানেক্ট করে হচ্ছে তোমার কার্গিল এবং লেকে। তাহলে কার্গিল আর লের মাঝখানে অবস্থিত হচ্ছে একটি মাউন্টেন পাস, সেটি হচ্ছে তোমার ফটুলা, ঠিক আছে? এবার দেখো, কার্গিলের এইখান থেকে একটি রাস্তা বেরিয়ে আসছে, মার্কার নিয়ে আসছে, আমি এখান থেকে নিয়ে এসে এদিকে এসে তোমার হেমিস ন্যাশনাল পার্ক এখানে পর্যন্ত এসেছে। এই রাস্তার মধ্যে পড়ে হচ্ছে তোমার পেনসিলা, ঠিক আছে?
তাহলে কি বললাম, জম্মু কাশ্মীর এবং শ্রীনগর মধ্যে হচ্ছে বানিহাল পাস, এবং শ্রীনগর থেকে যখন কার্গিল রাস্তাটা যায় সেই রাস্তার মধ্যে হচ্ছে জজিলা। তাহলে জজিলা কানেক্ট করছে শ্রীনগর কার্গিল, বা এই কার্গিল থেকে রাস্তা আরো সোজা চলে আসে লাদাখের রাজধানী লে পর্যন্ত, এবং লেওকেও কানেক্ট করে জজিলা, এবং হচ্ছে এই রাস্তায় আরেকটি পরে, সেটি হচ্ছে তোমার ফতুলা। ঠিক আছে, কার্গিল এবং লের মাঝখানে। কার্গিল থেকে যখন আমরা হেমিসের দিকে আসতে থাকবো তখন হচ্ছে পেন্সিলা। পেন্সিলা হচ্ছে জাস্কারের মধ্যে পড়ে, পেন্সিলা হচ্ছে জাস্কারের মধ্যে পড়ে, এবং হচ্ছে তোমার ফতুলা এটিও জাস্কারের মধ্যে পড়ে। ঠিক আছে, এবার খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবে এই যে জায়গাটা, এই যে আমি ইয়ে করে মার্ক করছি, যে সাদা 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 সাদা, দেখতে পাচ্ছ পুরো অঞ্চলটা হোয়াইট 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 কালার। এটি হচ্ছে ভারতবর্ষের সব থেকে উচ্চতম মাউন্টেন বা পাহাড় পর্বতশ্রেণী। এটিকে বলা হয় গ্রেট হিমালয়, এটার নাম হচ্ছে উচ্চ হিমালয় বা গ্রেট হিমালয়। ঠিক আছে, আর আরো একটি পাশে এখানে দেখো হোয়াইট 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 রয়েছে যে একটা জায়গা, এটাকে বলা হয় পীর পঞ্জাল। কি বলা হয়? পীর পঞ্জাল। তো এই যে গ্রেট হিমালয় এবং পীর পঞ্জালের মাঝখানে যে অঞ্চলটুকুনি, এই যে আমি পেন দিয়ে ইয়ে করছি, চলো আমি তোমাদের হাইলাইট করে দেখাচ্ছি। এই যে এই পোর্শনটা, এইখানে রয়েছে হচ্ছে তোমার, এই যে এই পোর্শনটা, এইটা হচ্ছে তোমার আমাদের ভূস্বর্গ, যে কি জম্মু কাশ্মীরের। ঠিক আছে, কাশ্মীর উপত্যকা, যে আমরা কাশ্মীর উপত্যকা নামে চিনি, সেটি হচ্ছে এইটি, এই অঞ্চলটা। ঠিক আছে, যেটি হচ্ছে পীর পঞ্জাল এবং গ্রেট হিমালয়ের মাঝখানে অবস্থিত। পরীক্ষায় প্রশ্ন আসে অনেকবার। ঠিক আছে, আরেকটা জিনিস বুঝবো, এই অঞ্চলটাতেই, এই যে এখান থেকে এতটা, এটি কিন্তু এখন ভারতের এতে নেই, এটি এখন পাকিস্তান কবজা করে রেখেছে, এই যে জায়গাটা এতটা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার পাকিস্তানের পার্টে রয়েছে, যেইটি পাকিস্তান ওরা বলে হচ্ছে তোমার আজাদ কাশ্মীর। ঠিক আছে, আর এইখানেই তোমার পীর পঞ্জালের মধ্যে অবস্থিত, পীর পঞ্জাল থেকে একটু উপরে চলে গেলে এই জায়গাটাতে অবস্থিত, ঠিক এই জায়গাটাতে অবস্থিত হচ্ছে তোমার বুর্জিলা পাস। এটাকে বলা হয় বুর্জিলা পাস বা বুর্জিল পাস। বুর্জিল পাস এখন কিন্তু ভারতের অংশ নয়, এটি হচ্ছে তোমার পিওকে, পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে পড়ে। তার কারণ এখান থেকে হচ্ছে তোমার এতটা হচ্ছে তোমার পাক অকুপাইড কাশ্মীর, এই যে এটা গিলগিট বাল্টিস্তানের অঞ্চল, এটাকে বলা হয় পিওকে, পাক অকুপাইড কাশ্মীর। আর এইটা হচ্ছে তোমার আজাদ কাশ্মীর, এটা পাকিস্তান বলে, পাকিস্তান ওরা নাম দিয়েছে তোমার আজাদ কাশ্মীর। ঠিক আছে, তাহলে বুর্জিলা পাস এখন পাকিস্তানে পড়ে, ওকে, পিওকের আন্ডারে। তারপরে যেটা বলতে চাচ্ছিলাম, এটা হচ্ছে তোমার পীর পঞ্জাল। এই যে পীর পঞ্জাল, এটা আমি মার্ক করেছিলাম একটু আগে, বললাম এটা হচ্ছে পীর পঞ্জাল। পীর পঞ্জালের মধ্যে পড়ে হচ্ছে তোমার পীর পঞ্জাল পাসেস। ঠিক আছে, চলো এতটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তোমাদের। নেক্সট, এখানে হচ্ছে খারদুল্লা পাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষায় এসেছে খারদুল্লা পাস। খারদুল্লা পাসের এই অঞ্চলটা, এই যে জায়গাটা, এইটা হচ্ছে তোমার পুরো কারাকোরাম রেঞ্জের মধ্যে পড়ে, কারাকোরাম রেঞ্জ। আর এইটা হচ্ছে তোমার একটা রিভার গেছে, রিভারটার নাম হচ্ছে নুব্রা, তাই হচ্ছে এটাকে বলা হয় নুব্রা ভ্যালি। এটা হচ্ছে তোমার নুব্রা ভ্যালি। আর এই নুব্রা ভ্যালির এই অঞ্চল থেকে এতটা, এই যে আমি মার্ক করছি রেড কালি দিয়ে, এই যে পোর্শনটা, এটা হচ্ছে তোমার আকসাই চীন, মানে হচ্ছে এই অঞ্চলটা এখন চীনের কাছে রয়েছে, আকসাই চায়না, এই যে অঞ্চলটা এখন চীনের কাছে রয়েছে, এই জায়গাটা হচ্ছে তোমার পাকিস্তানের কাছে রয়েছে। তো এইরকম একটা রয়েছে, সিস্টেম রয়েছে। ঠিক আছে, এই অঞ্চলে খারদুল্লা পাস বুঝেছো তো? খারদুল্লা হচ্ছে ভারতবর্ষের নয়, সমগ্র পৃথিবীর উচ্চতম মোটরেবল রোড, হাইয়েস্ট মোটরেবল রোড হচ্ছে তোমার খারদুল্লা পাস। ঠিক আছে, খারদুল্লা পাস মনে রাখবে। খারদুল্লা পাস হচ্ছে কাকে কানেক্ট করে? নুব্রা ভ্যালিকে লের সাথে কানেক্ট করে। নুব্রা ভ্যালিতে অবস্থিত পাসটার নাম কি? খারদুংলা। ঠিক আছে, এইবার এই যে একটা তোমার ইন্টারন্যাশনাল বর্ডার, এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে যদিও এগুলো এখন আর ভারতের পার্ট নয়, ইলিগালি অকুপাই করে রেখে দিয়েছে চীন আর পাকিস্তান। তো এই যে পুরো যে ইন্টারন্যাশনাল বর্ডার, এইখানে হচ্ছে বর্ডার বরাবর বরাবর কিছু মাউন্টেন পাসেস রয়েছে। যেমন সবার প্রথমে রয়েছে মিনটকা পাস। তুমি হয়তো বুঝতে পারছো না, আমি মুছে দিই ব্যাপারটা, তাহলে বুঝতে পারবে। দেখো এবার সব সময় পরিষ্কার বোঝা যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মিনটকা পাস। তো এটা হচ্ছে মিনটকা পাস রয়েছে হচ্ছে তোমার ট্রাই জাংশনে, পাকিস্তান, আফগানিস্তান এবং ভারতের ট্রাই জাংশনের মধ্যে মিনটকা। সেকেন্ড নাম্বার হচ্ছে তোমার খুনজেরাব। সেকেন্ড নাম্বার হচ্ছে তোমার খুনজেরাব, মানে এই বাউন্ডারি, ইন্টারন্যাশনাল বাউন্ডারির উপরে রয়েছে খুনজেরাব। খুনজেরাবের পরে রয়েছে অঘিল পাস। তাহলে মিনটকা, খুনজেরাব, অঘিল পাস। ঠিক আছে, এম কে এ। ঠিক আছে,
তারপরে রয়েছে তোমার কারাকোরাম পাস, ঠিক একদম ইন্টারন্যাশনাল বর্ডারের মধ্যে রয়েছে তোমার কারাকোরাম পাস এই অঞ্চলে, ঠিক আছে, কারাকোরাম পাস। তারপরে এই অঞ্চলে তুমি লনকলা পাস, লনকলা, লনকলা মনে থাকবে না তো, বলো প্রথম থেকে, মিনটকা, খারদুংলা, কারাকোরাম, দেন হচ্ছে তোমার লনকলা পাস, মনে থাকবে এবার। মিনটকা, খারদুংলা, খুঞ্জেরাব, সরি, মিনটকা, খুঞ্জেরাব, কারাকোরাম, অঘিল, তারপর হচ্ছে তোমার লনকলা পাস, মনে থাকবে। আচ্ছা বেশ, আমি যদি মার্ক করতে চাই তাহলে বলবো 1 নম্বর হচ্ছে মিনটকা, 2 নম্বর হচ্ছে খুঞ্জেরা, 3 নম্বর হচ্ছে অঘিল, 4 নম্বর হচ্ছে তোমার কারাকোরাম, 5 নম্বর হচ্ছে তোমার লনকলা, 6 নম্বরে হচ্ছে তোমার চাংলা পাস, 6 নম্বর হচ্ছে তোমার চাংলা পাস। একদম দেখো এই অঞ্চলে চলে এসেছে চাংলা পাস, ঠিক আছে, এটা হচ্ছে তিব্বতের অঞ্চল, ঠিক আছে। এইবার আমার সাথে সাথে বলবে, ঠিক আছে, এই জায়গাটাতে কি বলেছিলাম, জম্মু, ঠিক আছে, জম্মু থেকে রাস্তা এখানে পর্যন্ত শ্রীনগর, ওকে, এটা হচ্ছে শ্রীনগর, শ্রীনগর থেকে এই অঞ্চলে কার্গিল, ঠিক আছে, কার্গিল, কার্গিল থেকে রাস্তা এসছে কোথায়, লাদাখ পর্যন্ত, ওকে, লাদাখ পর্যন্ত এসছে। এবার মার্ক করি পরপর করে, ঝপাঝপ করে, ঠিক আছে। আবার কারাকোরাম থেকে একটি রাস্তা নিচের দিকে এসেছে এভাবে করে, ঠিক আছে, হেমিস পর্যন্ত। এবার কিছু পাস দেখি, এটা হচ্ছে কি ছিল, এটা ছিল হচ্ছে বানিহাল, ওকে, এই উপরে বানিহাল হচ্ছে তোমার জম্মু কাশ্মীর এবং হচ্ছে শ্রীনগরকে কানেক্ট করছে, শ্রীনগর থেকে কার্গিলকে কানেক্ট করছে তোমার জজিলা, ওকে, জজিলা পাস। কারাকোরাম তোমার কার্গিল থেকে লাদাখ পর্যন্ত যেটি মাঝখানে যে রাস্তাটার মধ্যে রয়েছে হচ্ছে তোমার ফটুলা, ফটুলা, ঠিক আছে। দেন কারাকোরাম থেকে কারাকোরাম মানে বারবার কারাকোরাম বলছে, এটা হচ্ছে তোমার কার্গিল, কার্গিল থেকে নিচের দিকে এসেছে যে রাস্তা, সেই রাস্তার মধ্যে অবস্থিত হচ্ছে তোমার পেন্সিলা, পেন্সিলা, ঠিক আছে, মনে থাকবে। এই অঞ্চল অবস্থিত, উপর দিকে অঞ্চল অবস্থিত হচ্ছে তোমার খারদুংলা, হাইয়েস্ট, খারদুংলা হাইয়েস্ট মোটরেবল রোড। এই অঞ্চলে অবস্থিত হচ্ছে তোমার বুর্জিলা, বুর্জিলা, ঠিক আছে, মনে থাকবে, বেশ ভালো কথা। তারপরে 1 নম্বর এখানে ছিল মিনটাকা, 2 নম্বরে ছিল হচ্ছে তোমার কি বলতো, 2 নম্বরে ছিল হচ্ছে তোমার খুনজেরাব, খুনজেরাব 2 নম্বরে, 3 নম্বরে ছিল এই জায়গাটাতে অবস্থিত হচ্ছে তোমার অঘিল পাস, ঠিক আছে, অঘিল পাস। তারপরে 4 নম্বরে ছিল হচ্ছে তোমার কারাকোরাম পাস, কারাকোরাম, কারাকোরাম পাস, ওকে, কারাকোরাম পাস। দেন হচ্ছে তোমার একদম এখানে চলে আসো ইস্টের দিকে, তারপরে ইস্টের দিকে হচ্ছে তোমার 5 নম্বরে ছিল হচ্ছে তোমার লনকলা, লনকলা, এটা ফার্স্ট ফার্স্ট লিখছি। তারপরে 6 নম্বরে ছিল হচ্ছে তোমার, 6 নম্বরে ছিল হচ্ছে তোমার চাংলা, চাংলা, ঠিক আছে। এই কটা হচ্ছে তোমার জম্মু কাশ্মীর এবং লাদাখে অবস্থিত, ওকে। দেন আরেকটা মিস করে গেলাম, এটা হচ্ছে তোমার এই অঞ্চলে অবস্থিত, এই অঞ্চলটাতে, সেটা হচ্ছে তোমার পীর পঞ্জাল, ঠিক আছে, পীর পঞ্জাল। একবার রিপিট করে দেখে নেবে, তাহলে দেখবে পুরো ছবির মতন মাথায় মনে থাকবে। চলো নেক্সট হচ্ছে আমরা হিমাচল প্রদেশ এবং হচ্ছে উত্তরাখণ্ডের মধ্যে অবস্থিত যেগুলো সেগুলো দেখবো। চলো, এটা হচ্ছে হিমাচল প্রদেশ, দেখো লেখা রয়েছে এটা হিমাচল প্রদেশ, এই যে এটা হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ। আর এই যে বাউন্ডারিটা আমি ড্র করছি, এটা হচ্ছে তোমার, এটা নিচের দিকে চলে গেল, এটা জম্মু কাশ্মীর, আর উপরে এটা হচ্ছে তোমার লাদাখ। তাহলে এই যে হেমিস, এটা হচ্ছে লাদাখে, দেখো লে লেখা রয়েছে জায়গাটাতে, লে, আর এটা হচ্ছে হেমি, হিমাচল প্রদেশ। তো এই যে সিমলা, সিমলা হয়ে একটি রাস্তা উপর দিকে চলে গেছে এইভাবে করে, এই রাস্তাটি গেছে উপর দিকে গিয়ে পুরো রাস্তাটা সিমলা টু লে পর্যন্ত গেছে। আর এই রাস্তার মধ্যেই অবস্থিত হচ্ছে মানালি, এই রাস্তার মধ্যেই অবস্থিত হচ্ছে মানালি। একটু আগে আমি আগের স্লাইডে এই জায়গাটায় যে হোয়াইট হোয়াইট জায়গাটা আমি গোল করছিলাম না, মার্ক করছিলাম, এই হোয়াইট হোয়াইট জায়গাটা দেখো পুরো একদম এই রাস্তা বরাবর একদম লম্বা এইভাবে করে এসেছে, ঠিক আছে, দেখো আবার নেপালে চলে গেছে, নেপাল দিয়ে, এবার নেপাল দিয়ে চলে গেছে। এইটাই হচ্ছে গ্রেট হিমালয়। আর এই হিমালয় এইটার মধ্যেই তোমার এই শ্রেণীগুলোর মধ্যেই ভারতবর্ষের তথা পৃথিবীর সব থেকে উচ্চতম মাউন্টেন পিক গুলো রয়েছে এখানে। এখানেই রয়েছে তোমার নন্দা দেবী, এখানেই রয়েছে মাউন্ট এভারেস্ট আগে গিয়ে, আর এটার মধ্যেই রয়েছে তোমার হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা দার্জিলিং গেলে আমরা দেখেছি টাইগার হিল থেকে, এইটাই পুরো লম্বা টানা অব্দি গেছে। আমি যখন নেক্সট স্লাইডে গিয়ে সিকিম দেখাবো তখন দেখতে পাবে। চলো এবার আমাদের টপিকে আসি। টপিক যদি বলতে চাই তাহলে যে সিমলা মানালি, এখানে অবস্থিত মানালি থেকে, এই মানালি থেকে রাস্তাটি আবার সোজা চলে গেছে কোথা পর্যন্ত, লে পর্যন্ত। আর লে মানালি সিমলা রোডের মধ্যেই অবস্থিত হচ্ছে তোমার বারালাচালা, এই অঞ্চলটাতে অবস্থিত বারালাচালা পাস। কোথায় অবস্থিত বারালাচালা, হিমাচল প্রদেশ পড়ছি, এটা আমরা হিমাচল প্রদেশ। বারালাচালা থেকে নিচের দিকে এই জায়গাটাতে অবস্থিত দেখো একটি রাস্তা রয়েছে, এই জায়গাখানে এইখানটাতে হচ্ছে অবস্থিত হচ্ছে আরেকটি, যেটাকে আমরা বলবো রোহতাং পাস, যেটি আমরা বলবো কি রোহতাং পাস, ঠিক আছে। এইবার যে কথাটা বলছি খুব মনোযোগ সহকারে শুনবে, ঠিক আছে। আমি বলছি এই যে বারালাচালা এবং হচ্ছে তোমার
বারালাচালা যেটা এই অঞ্চল, এইখানটা থেকে তোমার সৃষ্টি হচ্ছে চেনাব বা চন্দ্রভাগা। চেনাব, চেনাব বি হয়, ঠিক আছে, চেনাব। তো মনে রাখবে বারালাচালা পাসের কাছ থেকে সৃষ্টি হচ্ছে চেনাব রিভার, আর চেনাবের ওপরেই চেনাব জম্মু কাশ্মীরে চলে গেছে, এখান থেকে হয়ে জম্মু কাশ্মীরে চলে গেছে এখানে। চেনাবের ওপরেই পৃথিবীর উচ্চতম রেলওয়ে ব্রিজ রয়েছে চেনাবের ওপরেই, যেটা সৃষ্টি হচ্ছে বারালাচালা থেকে। রোহতাং এর কাছ থেকে একটি নদী সৃষ্টি হয়েছে এখান থেকে হয়ে এভাবে করে এসছে, সেই নদীটার নাম হচ্ছে তোমার বেয়াস নদী, মানে হচ্ছে বিপাশা যেটাকে আমরা বলি, বেয়াস। বেয়াস রিভার কোথা থেকে? রোহতাং পাসের কাছ থেকে। অনেক হাইটে এগুলো, ঠিক আছে, সারা বছর প্রায় এগুলো তোমার বরফেই আবৃত থাকে। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, দেখো ভালো করে মনে দেবে, ছবিটা দেখো, ছবিটার মধ্যে কি লেখা রয়েছে? অটল টানেল। আমি এইটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও করেছি, অটল টানেল। নরেন্দ্র মোদী আমাদের এখানে অটল টানেল উদ্বোধন করেছে। এই যে আই বাটনে দেখো ব্লিঙ্ক করছে একটি লিঙ্ক, ওটাতে গিয়ে এই ভিডিও দেখার পরে দেখতে পারো, ঠিক আছে। সেটি হচ্ছে অটল টানেল হচ্ছে রোহতাং পাসের কাছে সারা বছর কি হতো, তোমার যাতায়াত কানেকশন ঠিকঠাক মতো হতো না। তার কারণ হচ্ছে কি, রোহতাং পাস এত হাইটে, এই পাসটা বরফে পুরো জমে গিয়ে তোমার বরফ পড়ে গিয়ে রাস্তা ব্লক হয়ে যেত, তাই আগে রাস্তা যাওয়া যেত না। সেই জন্য এইখানটাতেই তোমার অল্টারনেটিভ হিসেবে গ্রেট হিমালয়ের মধ্যে দিয়ে ভেতর দিয়ে তোমার হচ্ছে কি অটল টানেল কাটা হয়েছে, আর অটল টানেলের মধ্যে দিয়ে এখন হাই স্পিডে তোমার রোডওয়ে কানেক্টিভিটি রয়েছে, সোজা লাদাখ পর্যন্ত চলে যাওয়া যায় এখন হচ্ছে অটল টানেলের মাধ্যমে। তো অটল টানেল অনেক রাস্তাও বাঁচিয়েছে এবং সারা বছর কানেক্টিভিটি দেবে এই অঞ্চলে, ঠিক আছে। মনে থাকবে রোহতাং পাসের কাছেই রয়েছে তোমার অটল টানেল, ইম্পর্টেন্ট। দেন শিবকিলা পাস, দেখো শিবকিলা পাস হচ্ছে হিমাচল প্রদেশের একদম তোমার তিব্বত হিমাচল প্রদেশের ইন্টারন্যাশনাল বর্ডারের কাছে অবস্থিত হচ্ছে শিবকিলা পাস। এইটার তোমার ইম্পর্টেন্ট রয়েছে, এই কারণে ইম্পর্টেন্স রয়েছে যে এই শিবকিলা পাস দিয়ে একটি নদী ভারতবর্ষ এন্টার করেছে হিমাচল প্রদেশে। সেই নদীটির নাম হচ্ছে কি বলতো? সেই নদীর নাম হচ্ছে শতদ্রু বা সুতলেজ রিভার, সুতলেজ, সুতলেজ, ঠিক আছে, শতদ্রু বা সুতলেজ রিভার, মনে থাকবে। তাহলে তিনটে পাস বললাম হিমাচল প্রদেশে, তিনটের সাথেই তিনটে নদীর কানেক্টিভিটি রয়েছে, আমি লিখিয়ে রেখেছি, স্ক্রিনশট নিতে পারো। ওকে, আচ্ছা চলো নেক্সট হচ্ছে আমরা উত্তরাখণ্ড দেখবো। তার আগে উত্তরাখণ্ড আর হিমাচল প্রদেশের বাউন্ডারিটা একটু বুঝে নাও। দেখো আমি মার্ক করছি, এটা হচ্ছে উত্তরাখণ্ড এবং হচ্ছে হিমাচল প্রদেশের বাউন্ডারি, তার মানে এই পোর্শনটা পুরোটাই উত্তরাখণ্ড, দেখো লেখাও রয়েছে। উত্তরাখণ্ডের মানে মনে রাখা খুব সহজ, তার কারণ উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে দেহরাদুন, আর এই যে দেহরাদুন আর উত্তরাখণ্ডের যে পাসগুলো দেখবো সেগুলো হচ্ছে সবকটা গ্রেট হিমালয়ের মধ্যেই পড়ে, আর তিব্বত আর হচ্ছে তোমার ভারতবর্ষের ইন্টারন্যাশনাল বাউন্ডারির মধ্যে পড়ে। সবার প্রথমে দেখবো হচ্ছে তোমার মিনটা মুলিং পাস। দেখো আমি একটুখানি পরিষ্কার করে নিই, তাহলে ভালো বুঝতে পারবে। এক সেকেন্ড একটু ওয়েট করো। এই যে এটা হচ্ছে তোমার মুলিং পাস, ঠিক আছে। মুলিং পাস কোথায়? মুলিং পাস হচ্ছে তোমার উত্তরাখণ্ডে, ঠিক আছে। দেন হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট পাস, সেটা হচ্ছে তোমার মানা পাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানা পাস, ঠিক আছে। মানা পাসের পরে রয়েছে তোমার নীতি, ঠিক আছে। নীতির পরে রয়েছে তোমার লিপু লেক। এবার লিপু লেকের তোমার লোকেশনটা একটু ভালো করে বোঝা দরকার আমাদের, তার কারণ লিপু লেক হচ্ছে এমন জায়গাতে পড়ে, সেটা হচ্ছে একটা ট্রাই জাংশন। কার কার? এইটা হচ্ছে তোমার চায়না, যেটা হচ্ছে তোমার তিব্বত বলি আমরা, তিব্বত, নেপাল এবং ভারতবর্ষের ট্রাই জাংশনের মধ্যে অবস্থিত এই যে লিপু লেক। আর লিপু লেক এমন একটা লোকেশন, স্ট্র্যাটেজিক্যাল লোকেশনের মধ্যে রয়েছে তিনটে দেশের একদম ট্রাই জাংশন, ঠিক আছে। ওই জন্য লিপু লেক ইম্পর্টেন্স হয়ে যায়। তো মনে রাখো কি কি প্রথম থেকে, মুলিং, মানা, নীতি, লিপু। মুলিং, মানা, নীতি, লিপু, মানা, নীতি, লিপু, মানা, নীতি, লিপু, সাথে মুলিং। ওকে, আর লিপু লেক থেকে আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে এইখান থেকে একটি রাস্তা আছে, যে রাস্তাটি হচ্ছে তোমার তিব্বতে কৈলাস মাউন্টেন পর্যন্ত যায়, ঠিক আছে। কৈলাস মাউন্টেন পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা, সেটা হচ্ছে তোমার লিপু লেক হয়েই যায়, ঠিক আছে। ইম্পর্টেন্স কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট হচ্ছে স্লাইডে আমরা দেখব যে কটা পড়লাম সেগুলো, ঠিক আছে। সবার প্রথমে পড়েছি আমরা কি? বারালাচালা, বারালাচালা, ঠিক আছে। কোন নদী সৃষ্টি হচ্ছে? কোন নদী সৃষ্টি হচ্ছে বলো তো এখান থেকে? বারালাচালা থেকে, এখান থেকে সৃষ্টি হচ্ছে তোমার চেনাব। ওকে, চেনাব নদী। তার নিচেই রয়েছে হচ্ছে তোমার, এই অঞ্চলে রয়েছে তোমার রোহতাং, রোহতাং। আর এই রোহতাং পাশের এইখানটাতেই অবস্থিত হচ্ছে তোমার অটল টানেল, অটল টানেল, অটল টানেল, ঠিক আছে, অটল টানেল। আর এখান থেকে একটি নদী সৃষ্টি হয়েছে, আমি বলেছিলাম কি নদী বলো? উত্তর দেবে তুমি, বেয়াস নদী, বেয়াস নদী। তারপরে নিচের একটি জায়গায় আমি বলেছিলাম হিমাচল প্রদেশেই অবস্থিত, সেটির নাম হচ্ছে তোমার শিবকিলা,
শিবকিলা কেন ইম্পর্টেন্ট, তার কারণ শিবকিলা পাসের মধ্যে দিয়ে কোন নদী প্রবেশ করেছে ভারতবর্ষে, হিমাচল প্রদেশে? শতদ্রু, শতদ্রু নদী। হয়ে গেল, এই কটা হচ্ছে তোমার এইচপি মানে হচ্ছে তোমার হিমাচল প্রদেশে। ইউকে এবার হচ্ছে, ইউকে মানে হচ্ছে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডে হচ্ছে মুলিং, ঠিক আছে। দেন হচ্ছে মুলিং এর পরে মানা, তারপর হচ্ছে তোমার নীতি, তারপর হচ্ছে তোমার ট্রাই জাংশন অবস্থিত হচ্ছে তোমার লিপুলেক। লিপুলেক কেন ইম্পর্টেন্ট? লিপুলেক ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এইখান থেকে হচ্ছে তোমার কোথায় যায়, লিপুলেক দিয়ে যায় হচ্ছে কৈলাস মাউন্টেন, কৈলাসে যায়, ঠিক আছে। কৈলাসে যাওয়ার রাস্তা হচ্ছে তোমার লিপুলেক হয়ে যায়। এই কটা হচ্ছে তোমার ইউকে বা উত্তরাখণ্ডে পড়ে, ঠিক আছে। রিপিট দেখে নেবে একটুখানি ফাস্ট করে, তাহলে দেখবে আবার মাথায় ভালো করে বসে যাবে। নেক্সট স্লাইডে সিকিম এবং অরুণাচল প্রদেশ। দেখো এই ম্যাপটা ভালো করে দেখবে, এইটা হচ্ছে সিকিম, দেখো এটা হচ্ছে সিকিম, আর এই হচ্ছে ভুটান। তাহলে সিকিমের সাথে ইন্টারন্যাশনাল বর্ডার তিনটে দেশের, প্রথমত হচ্ছে চায়না, এখানে তিব্বত, এইটা হচ্ছে ইস্টে হচ্ছে তোমার নেপাল, আর এটা হচ্ছে তোমার এই জায়গাটা হচ্ছে তোমার ভুটান, আর ভুটানের রাজধানী থিম্পু এই অঞ্চলে পড়ে, ঠিক আছে। আচ্ছা বেশ, একদম সিকিমের ওপরে রয়েছে হচ্ছে তোমার এই জায়গাটাতে নাকুলা, এটা নাথুলা লয়, এটা নাকুলা, মনে রাখবে, একদম নর্থে এই জায়গাটাতে একদম উপরে, ঠিক আছে। নাকুলা এটা নর্থে। জিরো পয়েন্টের নাম শুনেছ, সিকিম ঘুরতে যায় জিরো পয়েন্ট, এই জিরো পয়েন্ট, এই যে সাদা সাদা অঞ্চলটা দেখতে পাচ্ছ, এইখানে জিরো পয়েন্ট, যেখানে সারা বছরই প্রায় বরফ থাকে, প্রায় সারা বছর বরফ থাকে, বিশাল হাইটে। জিরো পয়েন্ট এই অঞ্চলে অবস্থিত, নাকুলা পাসের কাছে, একদম ইন্ডিয়া চায়না বর্ডার, ওকে। আর এই অঞ্চলে দেখো সাদা 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 রয়েছে, তার মানে এখানে হাইয়েস্ট মাউন্টেন পিকস রয়েছে ভারতবর্ষের, সেটা হচ্ছে তোমার কি বলো, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে। তো কাঞ্চনজঙ্ঘা এখানে অবস্থিত, এবং কাঞ্চনজঙ্ঘা এখানে অবস্থিত তার কারণ তোমার কাঞ্চনজঙ্ঘা দুটো দেশের মধ্যে পড়ে, একটা হচ্ছে নেপাল আর হচ্ছে সিকিমের মধ্যে, আমি একটু আগে বললাম গ্রেট হিমালয়ের মধ্যে পড়ে, এখানে কাঞ্চনজঙ্ঘা। দেন নেক্সট দেখবো আমরা নাথুলা, এই যে নাথুলা পাস বাবা মন্দির তোমরা দেখতে যাও যে অঞ্চলটা হচ্ছে ইস্ট সিকিম, ইন্ডিয়া চায়না বর্ডার, এটা হচ্ছে নাথুলা পাস, ওকে। দেন হচ্ছে নাথুলা পাসের পর হচ্ছে জেলেপলা, যেটা এখন বর্তমানে বন্ধ রয়েছে, ইন্ডিয়া আর চায়নার রোড রয়েছে এই জায়গাটাতে, ঠিক আছে। প্রাচীনকালে মনে রাখবে একটি তোমার ইয়ে ছিল, রাস্তা ছিল, সেটি হচ্ছে তোমার বলে কনিষ্কর সময় এখান থেকে একটা রাস্তা গেছিল, এই কনিষ্কর সময় একটি রাস্তা এখানে খুব ইম্পর্টেন্ট ছিল, সেই রাস্তাটি ছিল হচ্ছে তোমার জেলেপ্লার কাছ থেকে, এই যে জেলেপ্লার কাছ থেকে সেই রাস্তাটি ছিল তোমার নাম কি বলো, সেই রাস্তাটির নাম হচ্ছে সিল্ক রুট, সিল্ক রুট, ঠিক আছে, বা সিল্ক রোড। তো এই সিল্ক রোড কোথা দিয়ে, জেলেপ্লা হয়ে এখান থেকে হয়ে তোমার এবারে উত্তর হয়ে পুরো সেন্ট্রাল এশিয়া হয়ে একদম মিশর টিশর হয়ে তোমার রোম পর্যন্ত যেত, ঠিক আছে। দেন বমডিলা পাস, বমডিলা পাস দেখার আগে অরুণাচল প্রদেশ আমরা চলে এসেছি। এবার অরুণাচল প্রদেশের একটা খুব ইম্পর্টেন্ট লোকেশন রয়েছে, স্ট্র্যাটেজিক লোকেশন হচ্ছে তাওয়াং ভ্যালি। এই যে তাওয়াং, এই যে তাওয়াংটা মনে রাখা, দেখো এটাও একটা ট্রাই জাংশনের মধ্যে পড়ে এই জায়গাটা। ইন্ডিয়া চায়নার যদি কনফ্লিক্ট কোনোদিনও সামনে হয়, তাহলে মনে রাখবে এই জায়গাটাই হচ্ছে তোমার মেন ঝামেলার কারণ হবে, আর এখানেই হবে ঝামেলা, ঠিক আছে। বমডিলা পাস, এইটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট একটা লোকেশন, তার কারণ হচ্ছে তাওয়াং পর্যন্ত যেতে গেলে আমাদের বমডিলা পাস পেরিয়ে যেতে হবে, তাই পরীক্ষায় প্রশ্ন আসবে বমডিলা কাকে কানেক্ট করে, তাওয়াং ভ্যালিকে কানেক্ট করে, ওকে। আচ্ছা জায়গাটা মুছে দিই, তার কারণ এখানে আরেকটি পাস রয়েছে, নাম হচ্ছে শিলা টানেল, কি নাম বললাম, শিলা টানেল, এই যে শিলালা, শিলালা একটি পাস, এবং শিলালাও হচ্ছে এত হাইটে পড়ে, সেই হাইটে থাকার কারণে এখানে হচ্ছে সারা 12 মাস কানেক্টিভিটি হতো না, তাই হচ্ছে শীতকালে একটা সময় বেশ 4-5 মাস হচ্ছে তোমার এই জায়গাটা ব্লক হয়ে যেত, এই পুরো বিস্তর অঞ্চল থেকে যাতায়াত করা সম্ভব হতো না। সেই কারণে এই অঞ্চলে একটি টানেল বানানো হয়েছে, ডবল টানেল বানানো হয়েছে, সেটা হচ্ছে তোমার শিলা টানেল, ঠিক আছে। এবার শিলা একটি মেয়ে, যেখানে এখানে এই মেয়েটির নামকরণ করা হয়েছে, কেন মেয়েটির নামে এই টানেলটার বা হচ্ছে তোমার এই পাসটার, তার একটা হিস্ট্রি রয়েছে, সেই 1962 1962 ওয়ারের কাহিনী রয়েছে এই জায়গাটাতে, ঠিক আছে। একজন ইন্ডিয়ান আর্মি মারা গেছিল, এই সব গল্প, শিলা টানেলের গল্প আমি তোমাদের এই যে নিচে একদম ডেসক্রিপশন বক্সে চলে যাবে, প্রথম যে লিঙ্কটা পাবে সেটা হচ্ছে তোমার শিলা টানেল বলে, ওইটা দেখতে পারো, এখানে আমি শিলা টানেল সম্পর্কে তোমাদের বলেছি। নরেন্দ্র মোদী এটাকে এই বছরে আমাদের 2024-এ উদ্বোধন করেছে, ঠিক আছে। আচ্ছা চলো শিলা টানেল হয়ে আরেকটুখানি উপরে চলে যাই, এটা হচ্ছে তোমার বুমলা, দেখো এটা বমডিলা আর এটা হচ্ছে তোমার বুমলা, তাহলে তিনটে পড়লাম আমরা অরুণাচল প্রদেশের মধ্যে, শিলা টানেল, বমডিলা এন্ড হচ্ছে বুমলা। তাওয়াং ভ্যালিতে সব থেকে ভারতবর্ষের বৃহত্তম মঠ রয়েছে, বৌদ্ধ মঠ, ঠিক আছে, মানে বৌদ্ধ মোনাস্ট্রি রয়েছে তাওয়াং ভ্যালিতে,
সেটির নাম হচ্ছে তোমার তাওয়াং মনাস্ট্রি। এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার তাওয়াং মনাস্ট্রির ছবি, যেটা হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম মনাস্ট্রি। ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে তোমরা পড়বো হচ্ছে তোমার ইয়াং গ্যাপ পাস। ইয়াং গ্যাপ পাস ইম্পর্টেন্ট এই কারণে, এই ইয়াং গ্যাপ দিয়েই তোমার ভারতবর্ষের রিভার ফ্লো মানে প্রবেশ করেছে, সেই নদীটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। ইয়াস, এই যে দেখতে পাচ্ছ এই যে ব্লু কালারের যে রেখা, এই যে ব্লু কালারের আসামের মধ্যে দিয়ে, আসামের সব থেকে প্রধান বড় নদী হচ্ছে তোমার ব্রহ্মপুত্র। তো ব্রহ্মপুত্র পাস ভারতবর্ষে প্রবেশ করেছে কোথা দিয়ে? ইয়াং গ্যাপ পাস দিয়ে। ঠিক আছে, মনে থাকবে। নেক্সট হচ্ছে আমরা সাউথ ইন্ডিয়া এবং ইন্ডিয়ার মধ্যে দক্ষিণ ভারতে যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো দেখবো, কিন্তু তার আগে একটুখানি ঝপাঝপ করে রিভিশন করে নিই। সিকিমে দেখলাম 1 নম্বরে নাকুলা, 2 নম্বরে দেখলাম নাথুলা, 3 নম্বর দেখলাম হচ্ছে তোমার জেলেপলা। ঠিক আছে, জেলেপলার মধ্যে দিয়ে আমি বলেছি কি সিল্ক রুট যায় বা সিল্ক রোড যায়, যেটা হচ্ছে এনশিয়েন্টে একদম কনিষ্কের সময় পুরোপুরি রোম পর্যন্ত যেত, গ্রিস পর্যন্ত যেত। ঠিক আছে, সিল্ক ট্রেড হতো, সেই জন্য বলা হয় সিল্ক রোড, যেটা এখন বর্তমানে ব্লক রয়েছে, এখানে এখনো কোনো কাজ হয় না। ঠিক আছে। আচ্ছা, অরুণাচল প্রদেশে আমরা দেখেছি চারটে, একটা হচ্ছে তোমার বমডিলা যেটা কানেক্ট করে তাওয়াংকে, তারপর হচ্ছে তোমার শিলা টানেল, 2 নম্বর, 3 নম্বর দেখেছি হচ্ছে তোমার আমরা বুমলা পাস। ঠিক আছে, সব থেকে বড় মনাস্ট্রি হচ্ছে কি, সব থেকে বড় মনাস্ট্রি হচ্ছে তোমার তাওয়াং মনাস্ট্রি। ঠিক আছে, দেন হচ্ছে 4 নম্বর দেখেছি হচ্ছে ব্রহ্মপুত্র প্রবেশ করেছে ইয়াংগ্যাম পাস থেকে। এবার দক্ষিণ ভারতে চলে আসি আমরা। দক্ষিণ ভারতে চলে আসবো, দেখো এখান থেকে পুরো এই যে অঞ্চলটি, এইখান থেকে শুরু করে একদম কেরালা তিরুবানন্তম পর্যন্ত ওয়েস্টার্ন ঘাট বা হচ্ছে পশ্চিম ঘাট পর্বত রয়েছে। এইগুলো পশ্চিম ঘাট পর্বত হাইট অনেক, এই হাইটের মধ্যে দিয়েও কিন্তু তোমার এই যে এটা হচ্ছে তোমার পশ্চিম উপকূলে গোয়া অবস্থিত, এখানে হচ্ছে তোমার মাহে, কোচি, তারপরে তোমার হচ্ছে তিরুবনন্তপুরম, বেঙ্গালুরু মানে নিউ ম্যাঙ্গালোর, মুম্বাই, এই সমস্ত ইম্পর্টেন্ট সিটিজ গুলো রয়েছে। এবারে এই সিটিগুলো রয়েছে একদম পশ্চিম দিকে, আর মাঝখানে রয়েছে তোমার এই জায়গাটাতে ওয়েস্টার্ন ঘাট পর্বত। এবার ওয়েস্টার্ন ঘাট পর্বত পেরিয়ে কি করে তোমার বাকি শহরগুলোর সাথে মুম্বাইয়ের সাথে কানেক্ট হবে, সেই জন্য এখান থেকে রোড বানানো খুবই সমস্যা ছিল, আর এখান থেকেই খোঁজা হয়েছে কিছু পাসেস। তো ওয়েস্টার্ন ঘাটের মধ্যে যেই কিছু পাসেসগুলো রয়েছে সেগুলো দেখবো। তার আগে বলি, এইখান থেকে রাজস্থানের এই অঞ্চলে রয়েছে তোমার হচ্ছে আরাবল্লী পর্বত। আরাবল্লী মাউন্টেনের মধ্যে বেশ কিছু পাস রয়েছে। এখানে হচ্ছে সাতপুরা মাউন্টেন, সাতপুরার মধ্যে একটা মাউন্টেন পাস দেখবো, চলো ঝপাঝপ থেকে। প্রথমে হচ্ছে তোমার গরান ঘাট, যেটা রাজস্থানে পড়ে, লেখা রয়েছে দেখো গরানঘাট রাজস্থানে, আরাবল্লী মাউন্টেন আরাবল্লী। তারপরে নিচে রয়েছে, তার নিচে হলদি ঘাট, নাম শুনেছো কোনো ইতিহাসে? হলদি ঘাটের যুদ্ধ, এই হলদি ঘাট এইখানেই অবস্থিত। ঠিক আছে, যেখানে হচ্ছে তোমার আকবরের সাথে রানা প্রতাপের যুদ্ধ হয়েছিল, হলদি ঘাটের যুদ্ধ। ঠিক আছে, আর কেন হলদি ঘাট? তার কারণ এখানকার মাটিটা হচ্ছে হলুদ, ইয়েলোশ ইয়েলোশ কালার, সেই জন্য জায়গাটার নাম হচ্ছে হলদি ঘাট। ঘাট ঘাট মানে হচ্ছে তোমার গ্যাপ, গ্যাপ মানে কি, যেখানে তোমার তিব্বতী ভাষায় লা মানে হচ্ছে গ্যাপ, মানে হচ্ছে তোমার পাস, সেরকম হচ্ছে তোমার গ্যাপ বা ঘাট। ঠিক আছে, দুটো হয়ে গেল আরাবল্লীতে। মধ্যপ্রদেশে আশিরগড়, এই যে আশিরগড়, এখানে একটি দুর্গ রয়েছিল, যেখানে হচ্ছে আকবরের হচ্ছে শেষ আর কি তোমার আশিরগড় আক্রমণের কাহিনী ছিল। এইটা সাতপুরার মধ্যে আশিরগড়, আশিরগড় গ্যাপ। তারপরে চলে আসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এতগুলোর মধ্যে ভোরঘাট, ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস মনে রাখবে ভোরঘাট থেকে, ভোরঘাট হচ্ছে এই যে মুম্বাইটা দেখো লেখা রয়েছে মুম্বাই, তো মুম্বাই থেকে ভোরঘাট হয়ে এখানে অবস্থিত পুনা, পুনা হ্যাঁ, তো পুনা পর্যন্ত গেছে যে রাস্তাটা, সেটা হচ্ছে তোমার ভোরঘাট থেকে। তাহলে মনে রাখবে ভোরঘাট কানেক্ট করে পুনা এবং হচ্ছে পুনা এবং হচ্ছে তোমার মুম্বাইকে। ঠিক আছে, তারপরে থলঘাট। আচ্ছা, পালঘাট চলে এসছে, পালঘাট বলছি, তাহলে হচ্ছে থলঘাট বলি। থলঘাট হচ্ছে এই অঞ্চলে পড়ে, থলঘাট হচ্ছে থলঘাট কানেক্ট করে মুম্বাই এবং নাসিককে। আমি ভোরঘাট বললাম কি, ভোরঘাট বললাম টু মুম্বাই টু পুনে, মুম্বাই টু পুনে। ঠিক আছে, আর থলঘাট কানেক্ট করা হচ্ছে তোমার মুম্বাই টু নাসিক। ওকে, আচ্ছা একটা জিনিস একটু কারেকশন করে নেবে, যেটা আমি তখন একটুখানি সন্দেহ হচ্ছিল। তো এই যে এই মুম্বাই আর এটা হচ্ছে ভোরঘাট, ভোরঘাট হচ্ছে এইখানে চলে আসে, এটা এই জায়গাটাতে হচ্ছে পুনে। ঠিক আছে, পুনে হচ্ছে এখানে, চলো একটা অন্য কালি নিয়ে মার্ক করে দিই। এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা চলো, এবার ঠিক আছে, তাহলে কি বলছিলাম, হ্যাঁ মুম্বাই এবং হচ্ছে ভোরঘাটকে কানেক্ট করছে হচ্ছে কাকে, পুনা এবং হচ্ছে মুম্বাইকে ভোরঘাট কানেক্ট করছে, এবং হচ্ছে এই অঞ্চলের হচ্ছে থলঘাট অবস্থিত, থলঘাট, হ্যাঁ
থলঘাট হচ্ছে এই ঠিক এই জায়গাটাতে অবস্থিত থলঘাট, আর থলঘাট এইখানে অবস্থিত নাসিক মুম্বাইয়ের মানে মহারাষ্ট্রের। তো মুম্বাই থেকে যে তোমার নাসিক যেতে লাগে তাহলে হচ্ছে তোমার থলঘাট পেরোতে লাগে। ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষা এসছে আবার আসবে। লাস্ট একদম সাউথের দিকে চলে আসে সেটা হচ্ছে তোমার পালঘাট। পালঘাট কানেক্ট করে হচ্ছে তোমার পালঘাট কানেক্ট করে এখানে কেরালার কোচি বন্দর রয়েছে, আর এখানে মাদুরাই রয়েছে তামিলনাড়ু। তো তামিলনাড়ু এবং কেরালার মধ্যে যোগ সংযোগ করে হচ্ছে তোমার পালঘাট। তাহলে পালঘাট কিন্তু একদম নিচে, আর ভোর কিন্তু ওপরেই থাকবে, ঠিক আছে। তো ভোরঘাট ওপরে, ভোর হচ্ছে তোমার পুনা এবং মুম্বাই, থলঘাট হচ্ছে নাসিক এবং মুম্বাই, এবং হচ্ছে পালঘাট হচ্ছে তামিলনাড়ু কেরালা বা কোচি বন্দর থেকে মাদুরাই পর্যন্ত। ছবি দেখবে, দেখো এখানে এই যে মার্ক করা ছবিটা রয়েছে, এইটা হচ্ছে পশ্চিমঘাট পাহাড়ের ছবি। এবার পশ্চিমঘাট পাহাড় অনেক উঁচু কিন্তু বেশ হাইট। এবার পশ্চিমঘাট পাহাড় এই যে একটা অঞ্চল, এবং মাঝখানে ছোট্ট একটুখানি যে গ্যাপ দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে পালঘাট, যেটা হচ্ছে এইখান থেকে তোমার ইস্ট এবং ওয়েস্টকে কানেক্ট করছে, ইস্ট এবং ওয়েস্টকে কানেক্ট করছে তামিলনাড়ু এবং হচ্ছে এটা হচ্ছে তোমার পালঘাট, ঠিক আছে। সো থ্যাংক ইউ। ভিডিও প্রায় শেষ হয়ে গেছে, প্রায় কি পুরোই শেষ হয়ে গেছে ভিডিও। যদি ভালো লাগে, অনেকটা পরিশ্রম করে বানানোর চেষ্টা করেছি, যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমার পরিচিত যারা রয়েছে, যারা প্রিপারেশন করছে বা মনে করো প্রিপারেশন করছে না, তাদেরও জানা উচিত এগুলো, তো তাদের সাথে একটু শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি প্রথম হও তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে। আর দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। দেখা হচ্ছে অন্য একটি আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ধন্যবাদ।